আমার ছোট্ট এই পদ্মপুকুর নিয়ে যে গবেষণাটা আমি শুরু করেছিলাম সেটার ফলাফল আজ জানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম আমি এই পদ্মপুকুরে রেজিনের পরিবর্তে কি ব্যবহার করেছি। মাত্র 2 জন আপু অলরেডি গেস করতে পেরেছেন আমি কি ব্যবহার করেছি। বাজারে যে আঠাটা পাওয়া যায় একেবারে পানি কালারের, সেই আঠাটাই আমি এখানে ব্যবহার করেছি। আরেকটা ব্যাপার বলি, এক আপু কমেন্ট করেছে আমার নৌকার নাকি ভয়াবহ অবস্থা, ফিনিশিং এর ব্যাপারে বলেছে আর কি আপু। তো বলি এটা যেহেতু পরীক্ষামূলক তাই খুব একটা ফিনিশিং এর দিকে আমি নজর দেইনি। যদি আঠা দিয়ে কাজ হয় তাহলে সুন্দর করে আবার বানাবো। এই দেখেন আমার পরীক্ষা কিন্তু সফল হয়েছে, অর্থাৎ আঠাটা শুকিয়ে একেবারে রেজিনের ভাইব দিয়েছে। আর যেহেতু আমি সুপার সফট ক্লে ব্যবহার করেছি তাই জিনিসগুলো একটু ফেপে গেছে, তবে অন্য ক্লে ব্যবহার করলে একেবারে ধরাই যাবে না এটা রেজিন দিয়ে তৈরি করা নাকি আঠা দিয়ে তৈরি করা। আর হ্যাঁ, আঠাটার দাম মাত্র 20 টাকা। যে কোনো স্টেশনারি দোকানে আপনারা এটি পেয়ে যাবেন। তো আর দেরি কেন, চলেন আমরা সবাই গরিবের রেজিনের পদ্মপুকুর বানিয়ে ফেলি। দুধের স্বাদ ঘোলে মিটানো আর কি।